ওয়াও গাইস, আমার এই যে ছোট্ট গাছে জাম্বুরা হারভেস্ট করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার গাছের ফল হারভেস্ট করতে আসছি। এই যে জাম্বুরা হারভেস্ট করব, আরো কিছু ফল হারভেস্ট করব। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন। এই যে জাম্বুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই জাম্বুরা। এটা মানে খেতে খুব মিষ্টি হয় এবং রসালো হয়, আর ভেতরটা হচ্ছে সাদা। হ্যাঁ, খুবই মজার জাম্বুরা, থাই জাম্বুরা। তো গাছের 7টা জাম্বুরা ধরছিল, এখন এই যে 3টা জাম্বুরা আছে, দুইটা নিয়ে নিব। বিসমিল্লাহ। এই দেখেন পরিপক্ক মিশে আসতেছে। আচ্ছা যায় এই তো গাইস, আরেকটা উঠিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। কি যে শান্তি লাগে মানে এই ছোট ছোট গাছ থেকে ফল হারভেস্ট করতে। দেখেন কি সুন্দর জাম্বুরা। আর জাম্বুরা ফলটা আমার অনেক পছন্দ, অনেক মজা লাগে, বিশেষ করে থাই জাম্বুরা অনেক মজা। এই তো গাইস দেখেন আমার কাছে যে মিষ্টি জলপাই, কি সুন্দর। এটা মিষ্টি মিষ্টি জলপাই, আর গাছ ভর্তি কিন্তু জলপাই আছে। দেখাই, এই দেখেন কি সুন্দর মিষ্টি জলপাই। এগুলো আর একটু সাইজে বড় হবে, আর এটা খেতে একেবারে মিষ্টি মিষ্টি। এই যে অনেক হচ্ছে। তো গাইস, এখন আমি কিছু মালটা হারভেস্ট করে নিব। এই বছর কিন্তু গাছ থেকে অনেক মালটা খেলাম, তো আজকে কিছু হারভেস্ট করে নিব। বিসমিল্লাহ। প্রচুর মালটা ধরছিল। বিসমিল্লাহ। দেখেন তো বিশাল বিশাল মালটা। সেই শান্তি লাগে গাছ থেকে এরকম সুন্দর মজাদার ফল পেরে খাওয়ার মজাটাই অন্যরকম। তো এই মালটাটা মানে স্বাদটা এরকম যে মানে খুব রসালো, এবং মানে একেবারে কড়া মিষ্টি না, হালকা মিষ্টি রসালো, খুবই মজা লাগে। দেখে দেখে সব বড় বড় মালটাগুলো উঠিয়ে নিচ্ছে। দেখেন কি সুন্দর। এগুলো কিন্তু মানে একেবারে পুরা কমলা কালার হবে না, এই সবুজই থাকবে। পুরা একেবারে পরিপক্ক হয়েছে। এই সাইজে মালটা, বুঝছো? আজকে গাছ থেকে অনেক মালটা উঠাচ্ছি। এরকম 2-3টা মালটা গাছ থাকলে দেখা যায় যে নিজেদের মানে পরিবারের চাহিদাটা মিটে যায়। তো আমি ভাবছি ছাদ বাগানে আরো বেশি করে আমি মালটা গাছ লাগাবো। গাছ দেখেন মাশাআল্লাহ, কতগুলা মালটা উঠাইছি। দেখেন মাশাআল্লাহ গাইস, দেখেন কতগুলা মালটা হারভেস্ট করলাম। এই যে 2টা জাম্বুরা মালটা, ভিটামিন সি জাতীয় ফল, নিজের বাগান থেকে টাটকা টাটকা ফরমালিন মুক্ত ফল হারভেস্ট করলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। হারভেস্ট করি না, দেখেন এই যে আমার হচ্ছে তেজপাতা গাছ, কিছু টাটকা টাটকা ফ্রেশ তেজপাতা নিয়ে যাব। এই যে ফ্রেশ সবুজ তেজপাতা দিয়ে মাংস রান্না করব। তো বাগানে আসলেই কিন্তু আমি এইভাবে আমার বাগানে এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান তেজপাতা, মানে এটা ফ্লেভার অনেক ভালো, সেই ফ্লেভার। একটু কাটিং করে দিচ্ছি, এদিকে হাঁটতে একটু সমস্যা হয়। সুন্দর তেজপাতা গাইস, 2 দিন পর পরে দেখা যায় ভেন্ডি বড় হয়ে একেবারে ছেড়ে যায়, পুরো গাছ ভর্তি খালি মানে এই যে বাতি বাতি ভেন্ডি। এগুলা বিচি করার জন্য, আবার ভেন্ডি লাগানোর জন্য, ভেন্ডি গাছ লাগানোর জন্য নিয়ে নিলাম। তো আমি সবসময় কিন্তু আমার ছাদ বাগানের বীজ মানে সবজির বীজগুলাই আমি সবসময় বাগানে রোপণ করি। এই যে দেখেন নিয়ে নিলাম, এগুলো আবার ছিটিয়ে দেব। এইগুলারই ভেন্ডি উঠাইতে হয়। একটু কাছে আসবি, এই যে এই কাঁটাটা দেখাবি, এই কাটতেছি। বিসমিল্লাহ।
দেখেন আজকে ভেন্ডি দিয়ে একটা তরকারি করব। ঢাকাটা তো ওই দিকে খাইছে বললাম রে। এরকম 8টা-10টা গাছ থাকলে দেখা যায় যে একবেলার তরকারি উঠে যায়। এই গাছগুলো কেটে ফেলবো। এই যে এখনকার দিনের বেগুন, কয়েকটা বেগুন নিয়ে যাই। এই তো গাছ দেখেন, রেখে রেখে কিছু সবজিও নিয়ে আসলাম। এখন বাগানে সবজি কম, তারপরে কিছু পেলাম। গাছের লেবু শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে এখন ফুল আসবে। ওই যে নতুন নতুন ফুল আসতেছে, লেবু আসতেছে। গাইস দেখেন আমার কামরাঙ্গা গাছ ভরপুর ফুল, কামরাঙ্গা আসতেছে। এইগুলো 12 মাসি কামরাঙ্গা। তো একটা দেখা যায় যে বড় হয়, আবার ফুল আসে, আবার ছোট ছোট থাকে। 12 মাসি কামরাঙ্গা থাকে। এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গা, আমার খুব পছন্দের। বিসমিল্লাহ। গেছিলাম পেয়ারা পাড়তে গিয়ে পড়ে যাচ্ছিলাম গাইস, কিভাবে পারবো। এই যে গাইস এই পেয়ারাগুলো অনেক মজার পেয়ারা। এই যে পেয়ারা নিলাম 2টা। এটা হচ্ছে গোলাপি পেয়ারা। আহা এত সুন্দর একটা পেয়ারা দেখেন, পাখিয়ে খেয়ে কি করছে। যাত্রা দেখছেন কি সুন্দর, একটা মিষ্টি গোলাপি পেয়ারা, অনেক মজার পেয়ারা বুঝছেন। এটা তো খাওয়া যাবে না, এখানে রেখে যায় পাখি খাবে। বিসমিল্লাহ। গোলাপি মিষ্টি মিষ্টি পেয়ারা। গাছ থেকে দেখে দেখে ফল পেড়ে খাওয়ার মজা অন্যরকম। দেখেন কি সুন্দর। আমার ছাদ বাগানে বিভিন্ন জাতের পেয়ারা আছে, থাই পেয়ারা আছে, তারপরে এরকম গোলাপি পেয়ারা আছে, চাইনিজ পেয়ারা আছে। তো খুব ভালো লাগে, এক এক সময় এক এক রকমের পেয়ারা মানে পরিপক্ক হয়, খাই। মাশাআল্লাহ গাইস দেখেন এক ঝাঁকা ফল সবজি উঠিয়ে ফেললাম। এই তো ভেন্ডি, বেগুন, মালটা, জাম্বুরা, লেবু, তেজপাতা, নানান রকমের সবজি ফল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার বাগান ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।